কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে যাবার পর এখন সরকারের হয়তো টনক নড়েছে, যার কারণে ওবায়দুল কাদের আজকে বলছেন কোটা বিরোধীদের আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল কোটা বিরোধীদের ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছেন। এটা গুরুত্বপূর্ণ, যেহেতু সরকারের পক্ষ থেকে একটি আবেদন করতে পারত যে এই স্টে করার জন্য, সেটি করেছেন কিনা জানি না। এবং উচ্চ আদালত তো এই ব্যাপারে চুপচাপই আছে, অথচ রাজপথ সয়লাব হয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে, জনগণের দুর্ভোগ বাড়ছে, কিন্তু কেন জানি চুপচাপ, সরকারের পক্ষও চুপচাপ, উচ্চ আদালতও এই নিয়ে কোনো কথা বলছে না। তো আজকে অ্যাটর্নি জেনারেলের একটি বক্তব্য, তিনি বলছেন যে আদালত একটি আদেশ দিয়েছেন, অর্থাৎ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন। সেই আদেশের বিরুদ্ধে সরকার তো আপিল বিভাগে গিয়েছে। এই মুহূর্তে আদালতের প্রতি যে আন্দোলনটা, আমি মনে করি এটা না করাই উচিত। সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন, আমি সরকারের পক্ষ থেকে এই মামলাটি করেছি, অর্থাৎ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে। আমরা শুধু আইনগত বিষয়টা দেখছি, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, কোটা রাখা না রাখা। এইখানে আদালত যতটুকু হস্তক্ষেপ করতে পারে সেটাই আমরা আদালতের সামনে তুলে ধরেছি। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল 30%, নারী 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5%, প্রতিবন্ধী 1% কোটা। এই কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 6 বছর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সে সময় আন্দোলনের নেতৃত্ব দেন নুরুল হক নূর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে 2018 সালের 2রা জুন একটি কমিটি করে সরকার। সব কাজ শেষে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো কোটা না রেখে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে 2018 সালের 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ জমা দেয় কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর 3 অক্টোবর তা মন্ত্রিসভার বৈঠকে তোলা হলে সেখানে কোটা বাতিলের বিষয়টি চূড়ান্ত হয়। পরদিন 4 অক্টোবর কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন সচিব। তো বিষয়টা পরিষ্কার, তারপরেও কেন এই জটিলতা হচ্ছে? অন্যদিকে ওবায়দুল কাদেরও একই কথা বলেছেন আজকে, বলছেন যে সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি জনদুর্ভোগ হয় এমন আন্দোলন পরিহার করতে আহ্বান জানিয়েছেন। এটা বাস্তবতা, বাংলাদেশের সবাই বোঝে কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা সরকারের উপর নির্ভরশীল। যদিও আইন আদালতের একটা বিষয় তো আছেই, কিন্তু সরকার যদি চায়, যেহেতু তার পক্ষে সরকারি সিদ্ধান্ত আছে, বিরোধী দল বলি সব পক্ষেরই একটা মতামত আছে, সুতরাং এই যেই পরিপত্রটা মানে হাইকোর্ট স্থগিত করেছে, সেটার ব্যাপারে আদালত এটি কিছু করতে পারবে না। মানে এটি হাইকোর্টের এই রায়ের বিপরীতটা বলতে পারবে না। এইটা আমার মনে হয় সঠিক না, এবং এটা হয়তো বিশ্বাসযোগ্য না। এখন কি কারণে এটি নিয়ে পেঁচানো হচ্ছে, বিষয়টাও রহস্যজনক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।